জরায়ুর টিউমার, জরায়ুর সিস্ট বা জরায়ুর ক্যান্সার এই ধরনের সমস্যা হলে বা এই ধরনের টিউমার বা ক্যান্সার হলে শরীর কি আগেভাগে কোনো লক্ষণ দিতে পারে? এই বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ডক্টর সুব্রত দেবনাথকে। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। জরায়ুর টিউমার এবং ক্যান্সার অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তারা গুলিয়ে ফেলেন যে টিউমার মানেই হচ্ছে ক্যান্সার। আপনি কি বলবেন জরায়ুর টিউমার মানেই কি ক্যান্সার? প্রথমে বলি, টিউমার হলে যে ক্যান্সার হবে কথা নেই। টিউমার হতে পারে ক্যান্সারাস, টিউমার হতে পারে নন ক্যান্সারাস। জরায়ুর টিউমার বলতে ইউটেরাসের টিউমার প্লাস জরায়ুর মুখের টিউমার, দুটো টোটালি আলাদা জিনিস। জরায়ুর টিউমার বা ইউটেরাসে যখন টিউমার হয় সেটা সাধারণত হয় কি নন ক্যান্সার বা ক্যান্সারবিহীন গ্রোথ। সাধারণত অ্যাডেনোমায়োসিস বলে আছে যেটা মাসেল বেড়ে যায়, ফাইব্রয়েড বলে আছে যেটা সাধারণত নন ক্যান্সারাস হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে যখন পোস্ট মেনোপজাল হয়ে যায় লেডি, মাসিক যাদের বন্ধ হয়ে গেছে, তারপর দেখা যায় জরায়ুর ভেতরে লেয়ারটা একটু মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ পসিবিলিটি থাকে যে জরায়ুর ক্যান্সার হয়েছে। সেক্ষেত্রে যে সিমটমগুলি হয় সাধারণত মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর যদি কোনো অ্যামাউন্ট অফ ব্লিডিং হয়, যাদের 1 বছর ধরুন মাসিক বন্ধ হয়ে গেছে তারপরে আবার মাসিক চালু হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা খুব আর্লিয়েস্ট সাইন যে ইউটেরাসে কোনো খারাপ কিছু আছে কিনা। হলেই যে ক্যান্সার হয়ে যাবে এমন কোনো কথা নেই, তখন সেটাকে প্রপারলি আমাদেরকে ইভালুয়েট করে দেখতে হবে। আরেকটা টার্ম হচ্ছে জরায়ুর মুখের টিউমার। জরায়ুর মুখের টিউমার ইউজুয়ালি হয় কি সেটা জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার হয়, যেটা নিয়ে প্রচুর পরিমাণে স্বাস্থ্য সচেতনতা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। কেন্দ্রীয় সরকার এর জন্য সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দিচ্ছে ফ্রি অফ কস্টে। তো এই নিয়ে আজকে জরায়ুর মুখের ক্যান্সারটা কেন হচ্ছে। জরায়ুর মুখের ক্যান্সারটা হয়, এটা এইচপিভি বলে আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে আছে, এটা ভাইরাস গঠিত রোগ। যে ভাইরাসটা সাধারণত সেক্সুয়াল রুটের মাধ্যমে বা শারীরিক মেলামেশার মাধ্যমে মেল পার্টনার থেকে ফিমেল পার্টনারে ট্রান্সমিট হয়। এই ভাইরাসটা যদি পারসিস্টেন্টলি কোনো মহিলার শরীরে পড়ে থাকে জরায়ুর মুখে, তখন আস্তে আস্তে ধীরে ধীরে এই কোষগুলি, জরায়ুর মুখের কোষগুলি একটা ক্রমাগত একটা চেঞ্জ করতে থাকে, ফলে একটা সময়ের পরে সেটা জরায়ুর মুখের ক্যান্সারে পরিণত হয়। সেক্ষেত্রে কি কি সিমটম হতে পারে? সাধারণত দেখা যায় যে যদি ভাইরাসটা পারসিস্টেন্ট করে এর কিছু ক্যান্সারাস বৃদ্ধি করছে, সাধারণত প্রথম সিমটম হয় শারীরিক মেলামেশার সময় ব্লিডিং হয়, যেটাকে বলি পোস্ট কয়টাল ব্লিডিং। সেটা হচ্ছে আর্লিয়েস্ট সাইন অফ সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারে সবচেয়ে আর্লিয়েস্ট সাইন। আর বাকি জিনিসগুলোর মধ্যে হচ্ছে খুব দুর্গন্ধযুক্ত সাদা স্রাব হচ্ছে, দুটো মাসিকের মাঝখানে ব্লিডিং হচ্ছে, বা যে কোনো সময় মাসিক ছাড়াও রক্তপাত হচ্ছে। যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় সার্ভাইকাল ক্যান্সার, তখন হচ্ছে কি শরীরের ওজন কমে যায়, কোমরে খুব ব্যথা হয়, পায়ে খুব ব্যথা হয়, ব্যাকে হচ্ছে খুব, খিদে পাচ্ছে না। সেটা হচ্ছে অ্যাডভান্স সার্ভাইকাল ক্যান্সারের সিমটমস। একদম। স্যার আপনি যেটা আরেকবার শুরু করলেন যে জরায়ুর যে ক্যান্সার বা যেটাকে আপনি ফাইব্রয়েড বললেন, সেই ধরনের যে টিউমারগুলো, সেই টিউমারগুলো কি সর্বক্ষেত্রে ক্যান্সার হয়? ফাইব্রয়েড ইউজুয়ালি নন ক্যান্সারাস টিউমার। ফাইব্রয়েড সাধারণত নন ক্যান্সারাসে হয়। এই সমস্যাটা যেটা আপনি বললেন একদমই ঠিক। রেগুলার ওপিডিতে প্রচুর পেশেন্ট আসে এরকম যে আমার জরায়ুতে টিউমার হয়ে গেছে, ডাক্তারবাবু কি করব। তখন একটা ফটো রিপোর্ট হাতে নিয়ে আসে, লেখা আছে ইউটেরাইন ফাইব্রয়েড। তখন প্রথমে আমি যে জিনিসটা কাউন্সেলিং করি, ফাইব্রয়েড হচ্ছে নন ক্যান্সারাস টিউমার। যদি ফাইব্রয়েড কোনো সিমটম না করে, ধরুন মাসিকের সময় প্রচুর ব্লিডিং হচ্ছে, বা কারোর ইনফার্টিলিটি করছে, বা কোনো প্রেশার সিমটম করছে, যে প্রেশার সিমটম মানে ইউটেরাসের ভেতর টিউমারটা হয়েছে, ইউটেরাসের সামনে পেচ্ছাপের থলিটা থাকে, পেছনে পটির রাস্তাটা থাকে। যদি দেখা যায় পেচ্ছাপের থলিতে প্রেশার দিচ্ছে, বারবার পেচ্ছাপ করতে যেতে হচ্ছে, বা পটির রাস্তায় প্রেশার দিচ্ছে, কনস্টিপেশন হচ্ছে, এই সিমটমগুলি না থাকলে ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্টেরও দরকার হয় না। ফাইব্রয়েড অক্যান্সারবিহীন একটা বৃদ্ধি, যেটা নর্মালি প্রচুর। আজকে যদি আমি 10টা ফিমেলকে র্যান্ডমলি স্ক্রিন করি, এর থেকে 6 থেকে 7 জনের ফাইব্রয়েড পাওয়া যায়, যার কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। যদি এই সিমটমগুলি করে তখনই একমাত্র সিমটমের এই ট্রিটমেন্টের দরকার হয়। ফাইব্রয়েড সাধারণত নন ক্যান্সারাস টিউমার, এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে জরায়ুর কোন ধরনের টিউমারগুলো ক্যান্সারাস হতে পারে? জরায়ুর টিউমারগুলোর মধ্যে একটা হচ্ছে কি, জরায়ুর যখন ক্যান্সারাস হয় তখন হচ্ছে সাধারণত যে জিনিসটা জরায়ুর লেয়ারটা খুব মোটা হয়ে যায়। এন্ডোমেট্রিয়াল থিকনেস বলে একটা কন্ডিশন দেখা দেয় আছে, যেটা হচ্ছে সোনোগ্রাফিতে লিখে দেবে বা এমআরআই করলে সেটাতে লিখে দেবে। থিকনেসটা মোটা হয়ে আছে, মাসিকের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে,
বা সাধারণত কি হয় পোস্ট মেনোপজাল, যাদের মাসিক 1 বছর যখন বন্ধ আছে হঠাৎ করে মাসিক চালু হয়েছে, সেক্ষেত্রে দেখা যায় লেয়ারটা মোটা হয়ে আছে, ব্লিড করছে, তখন একটা পার্সেন্টেজ পসিবিলিটি থাকে যে ইউটেরাইনাল ক্যান্সার হয়েছে কিনা। আচ্ছা, পাশাপাশি জরায়ুতে সিস্ট হয়েছে, সেই ধরনের সিস্টগুলো কি খুব চিন্তার কারণ? সিস্ট সাধারণত ওভারিতে হয়ে থাকে, ডিম্বাশয় হয়ে থাকে, জরায়ুতে সাধারণত সিস্ট হয় না। আচ্ছা, সিস্ট সাধারণত ওভারিতে হয়ে থাকে। জরায়ুতে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেশি হয়ে যায়, মোটা হয়ে যায়, যেটা ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল থিকনেস বলে যেন সাধারণত রিপোর্টে আসে, বা ফাইব্রয়েড বলে আসে, বা অ্যাডেনোমায়োসিস বলে আসে। অ্যাডেনোমায়োসিস হচ্ছে ইউটেরাসের মাসেলটা বেড়ে গেছে। লোকে যেরকম জিম করলে মাসেল বেড়ে যায়, ঠিক সেরকম হয় ইউটেরাসের মাসেলটা বেড়ে যায়, বিভিন্ন হরমোনজনিত কারণে সেটা বেড়ে যায়। সেটাও এক ধরনের ক্যান্সারবিহীন বৃদ্ধি, সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একেবারে। স্যার, তাহলে সরাসরি এই অসুখগুলো যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার, জরায়ুর টিউমার এবং তার পাশাপাশি ফাইব্রয়েড, এই সবগুলো নির্ধারণের জন্য কি কি আপনারা টেস্ট করে থাকেন? জরায়ুতে ফাইব্রয়েড বা অ্যাডেনোমায়োসিস বা এন্ডোমেট্রিয়াল থিকনেস মোটা হয়ে আছে কিনা সেগুলি দেখার জন্য একটা বেসিক টেস্ট হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি, একটা তলপেটের একটা ফটো করে দেখতে হবে। আর জরায়ুর মুখের কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা একটা সার্ভাইকাল প্যাপস্মিয়ার করে দেখতে হবে। অনেকের মনে প্যাপস্মিয়ার নিয়ে একটা ধারণা আছে, প্যাপস্মিয়ার করতে খুব ব্যথা হয়, এটা একটা ইনভেসিভ প্রসিডিওর, এ নিয়ে হসপিটালে অ্যাডমিট হতে হবে, এর একটা ব্যয়বহুল ব্যাপার, কিন্তু সেটা একদমই নয়। প্যাপস্মিয়ার করতে একদমই ব্যথা হয় না। নর্মাল যে গাইনোকোলজিক্যাল যে পেলভিক এক্সামিনেশন আছে, সেখানটা যোনিপথের যে নর্মাল সিক্রেশনটা আছে, জলটা আছে, সেটাকে নিয়ে টেস্ট করে দেয়, যেটা 10 সেকেন্ডেরও কম সময়ে হয়ে যায়। সেটার জন্য অ্যাডমিশনের কোনো দরকার হয় না, সেটা একদমই ব্যয়বহুল নয়, খুবই কম খরচাতে হয়ে যায়, 1000 টাকার কাছাকাছিতে এই টেস্টটা হয়ে যায়। আর একবার প্যাপস্মিয়ার যদি কোনো ফিমেলের করা হয়, সেটা নেগেটিভ এলে সেটা ভ্যালিডিটি থাকে 3 বছর। 3 বছর পরে আবার রিপিট করতে হয়, প্রত্যেক বছর করারও দরকার নেই। একবার অ্যাবনর্মাল হলে এই নর্মাল থাকলে এর সার্ভাইকাল ক্যান্সার আগামী 3 বছরের জন্য হবে না, 3 বছর বাদে একে রিপিট করে দেখতে হবে। একেবারে। আর অন্যদিকে যেটা জরায়ুর টিউমারের কথা আপনি বললেন, যেগুলো ক্যান্সারাস হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা করেন? সাধারণত যদি দেখা যেত কোনো জরায়ুর কোনো টিউমার যদি ক্যান্সারাস আমাদের ডাউট হয়, সেক্ষেত্রে আমরা তলপেটে একটা এমআরআই কন্ট্রাস্ট দিয়ে একটা এমআরআই করে দেখি। সেখানে এমআরআইতে কিছু স্পেসিফিক ফিচার্স আমরা দেখি যেগুলোকে ক্যান্সারাস ডাউট আছে কিনা। যদি ডাউট থাকে সেক্ষেত্রে আমরা হিস্টোস্কোপিক গাইডেন্স ইউটেরাইন বায়োপসি করে দেখি সেখানে ইউটেরাসে ক্যান্সার আছে কিনা। যদি না থাকে, কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট দিয়েছে, ওষুধ দিয়ে সেরে যায়, সেক্ষেত্রে কোনো অপারেশনের দরকার হয় না। যদি দেখা যায় যে ক্যান্সার আছে বা ক্যান্সারের ডাউট আছে, সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেট করে ওকে অপারেশনের জন্য প্রিপেয়ার করতে হয়। কিন্তু জরায়ুর যে টিউমার হলেই যে অপারেশন করতে হবে সে এমনও কোনো দরকার নেই। অপারেশন ছাড়াও মেডিসিন দিয়েও চিকিৎসা করা সম্ভব, কিন্তু চিকিৎসা শুরু হওয়ার আগে প্রপারলি ইনভেস্টিগেট করে নিতে হয় যে এখানে খারাপ কিছু নেই যেটা মেডিকেল ট্রিটমেন্টে সারবে না, সেটাকে অপারেশনেই করতে হবে। কোন বয়সের মানুষের এই অসুখগুলো বেশি হয়? সাধারণত জরায়ুর মুখের ক্যান্সার দেখা যায় পোস্ট মেনোপজাল লেডি, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, ওদের ক্ষেত্রে দেখা যায় যে বেশি হয়। আরেকটা এই নিয়ে আরেকটা কোশ্চেন সবসময় আসে, জরায়ুর ক্যান্সার কি বংশগত? জরায়ুর ক্যান্সার একদমই বংশগত নয়। খুব কম পার্সেন্টেজ ক্ষেত্রে দেখা যায় যে মায়ের হয়েছে, মেয়ের হয়েছে, বা ব্লাড রিলেটিভের হয়েছে। সাধারণত ওটা দেখা যায় স্পোরাডিক, যাদের কোনো ব্লাড রিলেশন কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে হয়ে থাকে। আর আরেকটা জিনিস যেটা রেগুলার রুটিনলি ফেস, জরায়ুর ক্যান্সারের বা ইউটেরাসের ক্যান্সারের কোনো ভ্যাকসিন আছে কিনা। ইউটেরাসের ক্যান্সারের কোনো ভ্যাকসিন নেই। অনলি গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর মধ্যে একমাত্র সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সারের ভ্যাকসিন আছে। বাকি জরায়ুর ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার বা যোনিপথে মুখের ক্যান্সার, ভালভাল ক্যান্সারের কোনো ভ্যাকসিন নেই। জরায়ুর মুখের ক্যান্সার, এটার সেরে যাওয়ার যে হার, সেটা কতখানি? জরায়ুর মুখের ক্যান্সার যদি আমরা আর্লি স্টেজে ধরে নিতে পারি, একদম সেরে যায় পেশেন্ট, পুরো সুস্থ হয়ে পেশেন্ট বাড়ি চলে যাবে। ইভেন জরায়ুর মুখের ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরে নিতে পারি, চিকিৎসার পর পেশেন্ট মাও হতে পারবে, প্রেগনেন্সিও আসে, কারণ পুরো ইউটেরাস রিমুভারের কোনো দরকার হয় না। শুধু জরায়ুর মুখে যে জায়গাটার মধ্যে খুব আর্লি স্টেজে ধরা পড়ে যায়, সেই জায়গাটা আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি জরায়ুটাকে ওকে প্রিজার্ভ করা যায়, ভবিষ্যতে মাও হতে পারবে, সেক্ষেত্রে কোনো বাধা আসবে না। যখন কম বয়সের মেয়েদের জরায়ুর ক্যান্সার হয়ে থাকে, তখন আমরা কিছু কিছু ফ্যাক্টর দেখি। এই ফ্যাক্টরগুলো দেখে আমরা ডিসিশনে জরায়ুটাকে প্রিজার্ভ করতে পারবো কি পারবো না। কারণ ফিউচারে ওর প্রেগনেন্সি নেওয়ার, ফ্যামিলি ফর্ম করার কন্ডিশনগুলো আমাদের মাথায় রেখে আমরা কিছু কিছু টেস্ট করে দেখি, সেক্ষেত্রে ওর সেটাকে প্রিজার্ভ করা যাবে কিনা। যদি প্রিজার্ভ করা যায় 100% আমরা প্রিজার্ভ করে বাকি মেডিসিন দিয়ে সেটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কিছু ফ্যাক্টর আমরা দেখি, কিছু সাইন্টিফিক ফ্যাক্টর আছে, কিছু
অনকোলজিক্যাল কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাকে দেখতে হয়, সেটাকে রাখা যাবে কি যাবে না। লাইফটা আগে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে ফ্যামিলি ফর্ম করা। দুটোর মধ্যে যদি ব্যালেন্স রাখা যায় তখনই আমরা ওকে মেডিকেল ট্রিটমেন্ট দিই। যদি রাখা না যায়, যে তার অনকোলজিক্যাল আউটকামটা, পেশেন্টের সার্ভাইভালটা খারাপ হবে, রেখে দিলে দুদিন বাদে পুরো বডিতে ক্যান্সারটা ছড়িয়ে আসবে, তখন সেক্ষেত্রে আমরা সার্জারিটাকে প্রাইমারি এম করি, ওর পার্সোনাল যে নিজের লাইফটাকে আগে ইম্পর্টেন্স দিই, ফ্যামিলিটা পরে ফর্ম করি। একবারে সবশেষে যেটা প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে জরায়ুর মুখের ক্যান্সারে শুধু ভ্যাকসিন হয়েছে, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে তার একটা প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা রয়েছে, কিন্তু জরায়ুর টিউমার বা জরায়ুর ক্যান্সার এগুলো প্রতিরোধের জন্য কি কোনো উপায় রয়েছে? এগুলো প্রতিরোধের কোনো উপায় নেই, কোনো এর এক্সাক্ট কারণও কিছু জানা নেই। তো সেক্ষেত্রে কোনো ভ্যাকসিনও নেই। যে জিনিসটা হচ্ছে আমরা অ্যাভয়েড করতে পারি, যেগুলো হচ্ছে পলিউশনে কম যাওয়া, ফাস্ট ফুড অ্যাভয়েড করা, হেলদি ডায়েট, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, নার্কোটিক্স বা যারা ড্রাগ এডিকশনগুলো কমিয়ে দেওয়া, যেগুলি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে, আমরা সবসময় অ্যাডভাইস করি কন্ট্রিবিউটিং ফ্যাক্টরগুলি থেকে দূরে সরে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে, তাহলে একটা পার্সেন্টেজ আমরা কম করতে পারি। একেবারে ধন্যবাদ স্যার, আমরা অনেক কিছু কথা বললাম আপনার সাথে এবং অনেক কিছু জানতে পারলাম। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা জরায়ুর ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, জরায়ুর টিউমার এইগুলো সম্পর্কে একটা সম্পূর্ণ তথ্য পেলাম। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিলেন যে জরায়ুর মুখের ক্যান্সার এটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়, তার পাশাপাশি জরায়ুর টিউমার এবং জরায়ুর ক্যান্সার এটাও কিন্তু আলাদা বিষয়। এটা বুঝতে পারলাম যে জরায়ুর মুখের ক্যান্সারেরই শুধুমাত্র প্রতিষেধক বা ভ্যাকসিন রয়েছে। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে আপনাদের প্রশ্নগুলো লিখে পাঠান। যারা আপনারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন, যে সমস্যাগুলো ডাক্তারবাবু লক্ষণ হিসেবে বললেন, অবশ্যই সেই লক্ষণগুলো আমাদের জানান। আমরা নিশ্চয়ই সেই প্রশ্ন চিকিৎসকের কাছে তুলে ধরবো। আপনারা সুস্থ থাকুন, সুস্থভাবে ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন। আপনাদের ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। ধন্যবাদ।